তো সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে দেখাবো কি করে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। তো ফেসবুক পেজ ডিলিট করতে হলে আপনাদেরকে ফেসবুকে প্রবেশ করতে হবে। আমি ফেসবুকে প্রবেশ করব। দেখুন আমার পেজটাতে আমি প্রবেশ করলাম। তারপরে দেখুন এখানে ফেসবুকের যে লোগোটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন পাশে একটা সেটিং, এই যে সেটিং আছে, সেটিংয়ের এখানে প্রবেশ করব। সেটিংয়ে প্রবেশ করার পর আমরা স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পরে দেখবেন অপশন আসবে, এই যে দেখুন রেখেছি এখানে অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করব। অ্যাসেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পরে দেখুন এখানে বলছে ডিঅ্যাক্টিভ পেজ টেম্পোরারি। আপনারা যদি কিছুদিনের জন্য পেজটা ডিলিট করতে চান তাহলে দিবেন দিস ইজ টেম্পোরারি, আর যদি পার্মানেন্ট ডিলিট করতে চান তাহলে ডিলিট পেজ যে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করব, তারপর কন্টিনিউ ক্লিক করব। তারপরে দেখুন এখানে আপনার যদি দেখুন লেখা আছে স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, মানে এক কথা হচ্ছে এগুলো দিয়ে আপনি মানে কিছু রাখতে চান, কিছু ডিলিট করতে চান রাখতে পারেন, কিন্তু আমি পুরোটাই ডিলিট করে দেব। তো এখানে আমি কন্টিনিউ বাটন ক্লিক করব। তারপরে দেখুন এখানে আবার ইয়ার্স আপনি যদি চান তাহলে দেখুন নিচের দিকে আছে যে আপনি যদি কিছু ফাইল ইচ্ছা করলে আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারবেন। দেখুন ডাউনলোড ইনফো, এখানে ক্লিক করতে পারেন। আমার যেহেতু ডাউনলোডের প্রয়োজন নেই সেহেতু আমি কন্টিনিউ ক্লিক করব। তারপরে এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। কন্টিনিউ বাটনে ক্লিক করব, করার পরে দেখুন এখন আবার এখানে ফেসবুক পেজটা যে ডিলিট পেজ সেখানে আমি চাপ দিব। ওয়েট করতে হবে। পেজটা আমি মানে আমার দেখুন পেজটা আমার ডিলিট হয়ে গেছে। এখন আমি ক্লিক করলে দেখুন আমার এখানে আর আমার পেজটা শো করবে না। দেখুন এখানে আমার পেজটা নাই, ডিলিট হচ্ছে। তবে এটা আপনার প্রায় আপনার 50 দিনের মতো সময় নেবে, এরপরে ওটা ডিলিট হয়ে যাবে। এর ভিতরে ইচ্ছা করলে আপনি এটা আবার ব্যাকে নিয়ে আসতে পারবেন। সো আচ্ছা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এভাবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।